ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা রোমাঞ্চকর গল্প শোনাব। আজকের গল্পের নাম সুটকেস রহস্য বা ট্রলি ব্যাগ রহস্য। আমি একজন ভ্যান চালক। আমি গ্যাসের ভ্যান চালাই। লোকের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়াই আমার কাজ। তবে ভোরবেলা উঠে আমি একটু উপরি রোজগারের জন্যে আমি প্যাসেঞ্জার বই। সেদিন কী ঘটনা ঘটেছিল আজকে আমি তোমাদের বলবো। আমার নাম সুরজ সাহানি। আমাদের আসল বাড়ি মধ্যপ্রদেশে। এখন আমি থাকি মধ্যমগ্রামে। লোকে আমাকে সুরজদা, সূর্যদা এরকম বলে ডাকে। সেদিন ভোরবেলা, তখনও অন্ধকার রয়েছে, আলো ফোটেনি। আমি আমার ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তখনও গাছে গাছে পাখি ডাকছে। পুরো সম্পূর্ণ ভোরবেলা। এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে। ঠান্ডা, ফেব্রুয়ারি মাসের শেষ, এখনও ঠান্ডা রয়েছে। আমি আমার ভ্যানটা নিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছি। যদি কোনো প্যাসেঞ্জার আসে, পাখি ডাকছে, ভোরের হালকা আলো, তখনও পাখি ডাকছে। এমন সময় দেখলাম দুজন ভদ্রমহিলা একটা বিরাট নীল রঙের সুটকেস নিয়ে টানতে টানতে আসছেন। তো সেটা ট্রলি ব্যাগ। এত ভারী ব্যাগ যে ওনারা বইতেই পারছেন না। আমি ভাবলাম আমার কাছে কি আসবে, তো দেখলাম সত্যি আমি তো একাই ছিলাম, আমার কাছেই ওরা এলো। আমি বললাম, কোথায় যাবেন? বললো, আমাদের ভাই তাড়াতাড়ি পৌঁছে দাও। বললাম, এই ব্যাগে কী আছে? এ তো খুব ভারী দেখছি। বললো, এতে বাসন কোসন আছে, খাবার দাবার আছে, জামা কাপড় আছে, তুমি আমাকে তাড়াতাড়ি পৌঁছে দাও। ওনারা আমার ভ্যানের ওপর উঠে বসলো। আমি ব্যাগটা চাগিয়ে ভ্যানের ওপর তুলতে গেলাম। দেখলাম বিরাট ভারী ব্যাগ। আমি বললাম, এত ভারী, এত ভারী? বলে, আমাদের তাড়াতাড়ি পৌঁছে দাও ট্যাক্সি স্ট্যান্ডে, জোর চালাও। আমি তো জোরে গাড়ি চালাতে লাগলাম। জোরে গাড়ি চালাচ্ছি, ঠান্ডার মধ্যে আমি প্রচণ্ড ঘামছি। পাখির ডাক আমার কানে ঢুকছে না। তখনও পাখির ডাক চারিদিকে, বাড়িতে বাড়িতে মুরগি ডাকছে। একটা বস্তি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে দেবো, শর্টকাটে পৌঁছে দেবো। ওনারা বলছেন আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে। তো আমি জোর গাড়ি চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি। আমি পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। আমি ওনাদের বললাম 200 টাকা ভাড়া লাগবে। তো আমাকে 160 টাকা ভাড়া দিল। আমি দেখলাম একটা ট্যাক্সিওয়ালার সঙ্গে ওরা দর কষাকষি করছে। তারপর আমার মুখের সামনে দিয়ে ট্যাক্সি নিয়ে চলে গেল। অবধি আমি দেখেছি। তারপরে আমি সারাদিন গ্যাস দিয়েছি লোকের বাড়ি বাড়ি। সন্ধেবেলা একটু পাড়ার চায়ের দোকানে বসে থাকি, সেখানেই বসেছিলাম। ওটাই আমার একটুখানি বিনোদন যাকে বলে। তো চায়ের দোকানে বসে আছি, এমন সময় আমরা গল্প করছি সবাই মিলে। গল্প করতে করতে হঠাৎ দেখলাম একটা পুলিশের গাড়ি। এখানে কেন পুলিশের গাড়ি? পুলিশের গাড়িটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। চায়ের দোকান, আমরা তো সবাই মিলে তাকালাম, কি ব্যাপার, আবার পুলিশের গাড়ি আসছে কেন? একাধিক পুলিশের গাড়ি, কি ব্যাপার? এখানে কিছু ঘটনা ঘটেছে নাকি? আমরা সবাই হাঁ করে তাকিয়ে আছি। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে পুরো চায়ের দোকানের সামনে দুম করে থেমে গেল। তারা গাড়ি থেকে নামলো, নেমে বলল, যেখানে এই ছবিটাকে আপনারা চেনেন? একটা ফোনে আমাদের ছবি দেখালো। সবাই আমার দিকে চাইতে লাগলো। আমি দেখলাম আমারই তো ছবি। আমি ভোরবেলা ভ্যান টেনে নিয়ে যাচ্ছি, মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডে সিসিটিভিতে ছবি। পুলিশেরা আমাকে জিজ্ঞেস করলো, তুমি ভোরবেলা ভ্যানে করে কাদের নিয়ে গেছিলে? আমি বললাম, হ্যাঁ, দুজন মহিলা আমার ভ্যানে উঠেছিল, আমি নিয়ে গেছি।
বলল, তোমাকে থানায় যেতে হবে। তুমি কিছু শোনোনি? বললো, না আমি কিছু শুনিনি স্যার। কী হয়েছে? বললো, যে ট্রলি ব্যাগে করে তুমি বই নিয়ে গেছো, যে ট্রলি ব্যাগটা, ওর মধ্যে কুচো কুচো করে কাটা একটা লাশ পাওয়া গেছে। আজকেই ইতিমধ্যে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার ছবি পাওয়া গেছে, তোমাকে যেতে হবে থানায়। আমি কী আর করি? বললাম চলুন। আমি চলে গেলাম থানায়। আমাকে জেরা করা হলো। আমি সব কিছু ঠিকঠাক উত্তর দিলাম। আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে এসে আমার খুব চিন্তা হচ্ছে, আমাকে আবার জড়িয়ে ফেলবে না তো? আমি তো কিছুই করিনি। তো যাই হোক, আমি আমার স্ত্রীকে ঘটনাটা বললাম। বললো, না কী আর হবে, তুমি তো বই নিয়ে গেছো প্যাসেঞ্জার, তোমার আর কি হবে? তো যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। খেয়ে দিয়ে শুলাম, চিন্তায় ঘুম আসছে না, বা আমার বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। আমি না ঘুমোতে পারছি না। আমার কীরকম যেন এপাশ ওপাশ করছি। আমি একটা হালকা কম্বল গায়ে দিয়েছি ঠান্ডায়, তবুও আমার যেন ওতেও আমার গরম হচ্ছে। আমি কি করি? আমি একটু বাইরে যাব। হঠাৎ দেখি একটা কীরকম আওয়াজ, দেখি কে যেন আমার ঘরের মধ্যে এটা ওটা ছুঁড়ে ফেলছে। আমার ঘরের গ্লাসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যেখানে কাঁচের যত গ্লাস ছিল তাকে সাজানো, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কী হলো? কে কে তোমরা আমার গ্লাস ছুঁড়ে ফেলছো কেন? দেখো, একটা কাটা মুন্ডু, একটা কাটা মুন্ডু হা হা করে হাসছে, হা হা করে হাসছে। আমি আমি ভয় পেয়ে গেলাম। আমি কী করবো ভেবে পাচ্ছি না, কী করবো ভেবে পাচ্ছি না। আমি মুখে হাতে জল দেওয়ার জন্য আমি দরজাটা খুললাম। দরজাটা খোলার পরে আমি যা দেখলাম, আমার হাড় হিম হয়ে গেল। দেখলাম যে একটা কাটা মুন্ডু আমার ভ্যানের ওপরে যেন গড়াগড়ি খাচ্ছে, আর যেন কাঁদছে, হা হা করে কাঁদছে। কে যেন আমাকে বলছে যে, তুমি তুমি আমাকে বই নিয়ে এসেছো, তুমি আমাকে বই নিয়ে এসেছো, তুমি তুমি কেন তখন ওদের ধরিয়ে দাওনি? ওরা আমাকে খুন করেছে, ওরা আমাকে খুন করেছে, আর তুমি আমাকে বই নিয়ে এসেছো। আমি বললাম, আমি তো কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও, দূর থেকে শুনতে পাচ্ছি একটা কান্না, কে যেন কাঁদছে, কে যেন কাঁদছে। আমি 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 প্রচুর ভয় পাচ্ছি, আমি প্রচুর ভয় পাচ্ছি। কোনো মেয়ের কান্না, কোনো মেয়ের কান্না। এ কী হচ্ছে আমার? আমার সারা ভ্যানে রক্ত, আমার সারা ভ্যানে রক্ত, রক্ত। আমি আমি আমার স্ত্রী আমার চিৎকার শুনে, আমার চিৎকার শুনে, আমার বউ আমার চিৎকার শুনে বেরিয়ে এসেছে। বাচ্চা দুটো গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে। বললো, কী হয়েছে? দেখো দেখো, ভ্যানের ওপরে একটা কাটা মুন্ডু। বললো, না না না, আমরা তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে আমি কাকে দেখলাম? আমি কাকে দেখলাম? তখন আমার আমার বউ ভ্যানের কাছে গিয়ে বলল, হ্যাঁ গো, হ্যাঁ গো, ভ্যানটা রক্তে মাখা, ভ্যানে রক্তে ভরে গেছে ভ্যান। তারপরে আস্তে আস্তে দিনের আলো ফুটে গেল, সকাল হলো। সকাল হলো, ঘটনাটা হয়তো জানি না আমার মনের ভুল কি না, কিন্তু কিন্তু ভ্যানে রক্ত কোথা থেকে এলো, আর আমাদের ঘরের গ্লাসগুলোকে কে ভেঙে দিয়ে গেল? আমি আমি এখনও বুঝতে পারছি না, এর উত্তর আমি খুঁজে পাচ্ছি না। ছোট্ট বন্ধুরা, আমার গল্পটা তোমাদের কেমন লাগলো বলবে। আরও এরকম ভালো ভালো গল্প শোনার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে।